আসসালামু আলাইকুম। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম রেগুলার বেগুনি, যেটা কিনা সারা বছর খাওয়া যেতে পারে। আর আমি আমার রেসিপি মূলত শেয়ার করছি একদমই যে ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে, ইফতারের টাইমে খাওয়া যেতে পারে এরকম কিছু না। এই রেসিপি সারা বছর জুড়ে আমি ঠিক সেই ওয়েতে তৈরি করে খাই। আর ইফতারের সময় এই রেসিপি সাদা খিচুড়ির সাথে বিশেষ করে অনেক ভালো যায়, আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো দেখতেই পেলেন পানিযুক্ত একটি প্যানে আমি লবণ দিলাম, 2 টুকরো এলাচি দিলাম, 1 টুকরো দারুচিনি দিলাম। খুব ভালো করে ফুটে আসার পর আমি বেগুন দিয়ে দিলাম। এইখানে আমি 3টি বড় বড় বেগুন ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু করতে চান ততটুকুই করতে পারেন। আমরা এমনভাবে সেদ্ধ করে নেব যাতে করে বেগুনের যে উপরের যে কালারটা আছে, স্কিনের কালারটা যেন একদমই চেঞ্জ হয়ে যায়। আমরা মূলত 2.5 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তা না হলে কিন্তু বেগুন একদমই সফট হয়ে যাবে, তখন আমরা নেক্সট টাইম ফ্রাই করতে পারবো না। তো একটু বুঝে শুনে সেদ্ধ করে নিতে হবে। যখনই বুঝবেন স্কিনের কালারটা ঠিক এইরকম হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু একদমই গলে যাবে। তো সবগুলা বেগুন তুলে নেওয়া হয়ে গেল। আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা আর 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদার পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, একদম ফ্রেশ ধনে পাতা কুচি। এখন পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে আমাদের বেগুনগুলা খুব ভালো করে কোট হয়ে যায়। একসাথে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু ধীরে ধীরে পানি অ্যাড করবেন, তাতে করে অনেক ভালো হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হবে। আশা করি এখানে শেখার মতো কিছু নেই, আমরা সবাই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারি। দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি এইখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ইউজ করলাম। যখন আপনারা ইফতারের সময় বিশেষ করে এই টাইপের বেগুনি তৈরি করেন, অথবা যে কোনো ধরনের বড়া পেঁয়াজ হোক, তারপর আলু হোক, আমরা তো অনেক কিছুই করে থাকি, চেষ্টা করবেন একটু কাসুন্দি ইউজ করার জন্য, তাতে করে ফ্লেভার এবং টেস্ট কিন্তু অনেক দারুণ আসবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বেগুনকে খুব ভালো করে কুট করে নিচ্ছি। এখন আমরা মোটামুটি ডুবো তেলে ফ্রাই করে নেব। আপনারা চাইলে একদম ডিপ ফ্রাই করে নিতে পারেন, আর আমি মোটামুটি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। যেহেতু এই রেসিপি মোটামুটি রেগুলারই আমাদের বাসায় থাকে, সপ্তাহে 1 দিন হলেও, তাই জন্য রেগুলারই বলছি, সপ্তাহে 1 দিন হলেও, কারণ আমার বাসার সবাই কিন্তু এই রেসিপি খুবই পছন্দ করেন, তাই জন্য আমি ঠিক এইরকম মোটামুটি শ্যালো ফ্রাই করে নিই। আপনারা চাইলে কিন্তু একদম ডুবো তেলে ফ্রাই করে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে ডুবো তেলে ফ্রাই করলে অনেকটাই ফুলকো হবে, দেখতে আরও ভালো লাগবে। যেহেতু আমি রেগুলার করি তাই জন্য এইরকমই করে নিচ্ছি। আর এই রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে অথবা ইফতারে সাদা খিচুড়ির সাথে অনেক ভালো মানাবে। তো দেখতে পেলেন আমি কিন্তু আমার পছন্দের কালার করে ভেজে নিলাম, আর ঠিক সেই ময়েতে আমি সবগুলা বেগুন ভেজে নিলাম। আমি আশা করি আমার আজকের শর্টকাট রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতেও ভুলবেন না। আপনাদের একটি লাইক ও কমেন্টস কিন্তু পরের আরেকটি কন্টেন্ট তৈরি করতে অনেক হেল্প করে। আজকে পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব প্লিজ।